ইংরেজিতে কিছু মজার মজার শব্দ রয়েছে যে শব্দগুলোর শেষে শুধু এস যোগ করলে তার অর্থ আলাদা হয়ে যায়। যেমন দেখুন, টাইম। টাইম অর্থ সময়, কিন্তু টাইমের শেষে এস যোগ করলে তা হয়ে যাবে বার বা গুণ। ওকে। আবার দেখুন, কাস্টম। কাস্টম অর্থ রীতিনীতি, কিন্তু তার শেষে যদি আমি এস যোগ করি তাহলে হয়ে যাবে কাস্টমস, যার অর্থ শুল্ক বা কর বা ভ্যাট। ওকে। আবার দেখুন, রিটার্ন। রিটার্ন মানে ফিরে আসা, বাট তার সঙ্গে এস যোগ করলে সেটার অর্থ দাঁড়ায় রিটার্নস, যার অর্থ বিবরণী। আবার গুড, কমন শব্দ। গুড অর্থ ভালো, কিন্তু গুড এর সঙ্গে যখন আমি এস যোগ করব তা দাঁড়ায় গুডস, এবং অর্থ দাঁড়ায় পণ্য বা মালপত্র। ওকে। আবার এরকম আরো শব্দ আছে, আর্মস মানে বাহু, কিন্তু এর সঙ্গে এস যোগ করলে হয়ে যাবে আর্মস, যার অর্থ অস্ত্র, তাই না? ফুড। ফুড অর্থ আমরা জানি খাদ্য। ফুডের সঙ্গে যখন এস যোগ করা হবে তখন হয়ে যাবে তা খাবারের তালিকা। ঠিক তেমনি আয়রন। আয়রন অর্থ আমরা জানি লোহা, আর আয়রন এস যোগ করলে হয়ে যাবে শিকল। আবার দেখুন, ওয়াটার। ওয়াটার অর্থ পানি, তার সঙ্গে এস যোগ করলেই তা ওয়াটার্স হবে এবং অর্থ হবে জলাশয়। ঠিক তেমনি স্যান্ড। স্যান্ড। স্যান্ড অর্থ আমরা জানি বালু, এর সঙ্গে এস যোগ করলে স্যান্ড। কালার অর্থ রং, কিন্তু এস যোগ করলে হয়ে যাবে কালার্স, অর্থ পতাকা। ঠিক তেমনি ভাবে বিসাইড। বিসাইড অর্থ আমরা জানি পাশে, বাট বিসাইড এর সঙ্গে এস যোগ করলে বিসাইডস অর্থ তাছাড়া। এভাবে আর অনেক শব্দ আছে যা আমরা শুধুমাত্র একটি লেটার যোগ করলেই সেই ওয়ার্ডের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। খুব মজার, তাই না বন্ধুরা? ওকে।